হ্যালো বন্ধু আর তাদের বান্ধবীরা, এই যে আজকে আমরা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এখানটায় আমরা একটু চা বাগান, একটু জঙ্গল, এইসব জায়গা ঘুরে একটা আমাদের এখানকার ফেমাস একটা মোমোর দোকান আছে, সেখানটায় গিয়ে কিছুটা মোমো খেয়ে তারপরে আমরা বাড়ি ফিরবো, অল্প ঘোরাঘুরি করব। তো আজকেও আমরা সেই একইভাবে টোটো নিয়েই ঘুরছি। তো এই যে আমাদের রূপসী সুন্দরী কিছু বলতে চায়, বলো। খুব মজা হবে আজকে, সবাই দেখো, মজা হবে। আমরা ঘুরবো, কিছু ভিডিওস, কিছু ফটো ক্লিক করবো, মোমো খাবো, বাকি কিছু সব শেয়ার করা হবে, আমি দেখাচ্ছি সব কিছু। তো এই যে আমরা এখান দিয়ে যাচ্ছি, এটা একটা গ্রামের রাস্তা, দেখিয়ে দিচ্ছি। তো দেখেন, এটা টোটালি একটা গ্রামের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এরকম রাস্তা দিয়ে যেতে আসলেই খুব ভালো লাগে। দেখেন এখানটায় কত সুন্দর একটা বাড়ি, এই বাড়িটা ছোটর মধ্যে কত সুন্দর ভাবে বানিয়েছে, কত ভালো লাগে। গ্রামের রাস্তা একদম পুরোপুরি দেখতেই পাচ্ছেন। তো এখানটায় আমাদের চার্চ উইথ, এখানটায় আছে হচ্ছে একটা স্কুল, মিশন স্কুল সেন্ট জেভিয়ার্স গার্লস। আর এখানটায় হচ্ছে কবরস্থান, দেখতেই পাচ্ছেন। এটা অনেক পুরানো একটা কবরস্থান, এখানটায় গ্রেভইয়ার্ড পুরানো, এটা খুব সুন্দর লাগে এখানটায়। দেখতেই পাচ্ছেন স্কুলের স্টুডেন্টরা ওখানে দাঁড়িয়ে আছে। এখন আমরা যেদিক দিয়ে যাবো সেখানটায় রাস্তাটা একটু খারাপ, কারণ হচ্ছে আমরা একদম চা বাগানের মাঝখান দিয়ে যাব। আপনাদেরকে দেখাচ্ছি সেই চা বাগানটা। তো আমরা যাচ্ছি এখন। এই যে বন্ধুরা, আমরা হঠাৎ করে এখানে একটা রাজহাঁস দেখতে পেয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখে নিন, এটা একটা রাজহাঁস, কতটা বড়। ডাকতেছে কখন থেকে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গ্রামের রাস্তা, একদম চা বাগানের রাস্তা। এই যে পাশে চা বাগান, খুব দারুণ। কি ভালো লাগছে এই রাস্তাটা, আপনারা দেখতেই পাচ্ছেন। দুপাশে চা বাগান, বড় বড় কিছু গাছ, সাথে এত সুন্দর একটা ফুটফুটে রোদ এই শীতের দিনে। তো বন্ধুরা, আমরা এত সুন্দর একটা জায়গা দেখে অল্প দাঁড়িয়ে গেলাম যে কিছু ফটোস, কিছু ভিডিওস আমরা যদি নিতে পারি। তো এই জায়গাটা আসলেই খুব সুন্দর, খুব সুন্দর সানলাইটও পাওয়া যাচ্ছে এখানটায়, আসলে দারুণ লাগছে, দারুণ। ভালো ফটো উঠবে, ভালো ভিডিও হবে। দেখুন এই গ্রামের পরিবেশটা, এই বাচ্চাগুলো খেলা করছে, সাইকেল নিয়ে যাচ্ছে, কি দারুণ লাগছে দেখতে। এখানে আমরা এসে আমাদের জন্য কিছু শর্টস, রিলস ক্রিয়েট করে দিচ্ছিলাম। দারুণ ছিল পরিবেশটা, সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে ছোট ছোট ক্লিপস দেখতেই পাচ্ছেন, মানে দারুণ লাগছিল। যেমন রাস্তা, পরিবেশ, সন্ধ্যা, সেরকম আমাদের ভালোবাসাটাও। তারপর আমরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে একটু হাঁটাহাঁটি গল্প করছিলাম দুজন মিলে, কারণ দারুণ লাগছিল। নির্জন জায়গা, কেউ ছিল না, আর আমরা দুজনই ছিলাম। মজা লাগছিল প্রচুর, একটু ঘুরে দেখছিলাম। সেই সময় ঘুরতে ঘুরতে ও আমাকে কি জানি একটা ইয়ার্কি করে বলছিল, যার জন্য আমি ওকে মারতেও নিয়েছিলাম, মারতে ওর পিছনে দৌড়াইছিলাম, কিন্তু যেহেতু ক্যামেরা হল সেই জন্য আর মারলাম না। সেটা বাড়িতে গিয়ে মারা হবে। আমরা সেই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে অনেকগুলো রিলস, ভিডিওস অনেকগুলো ক্রিয়েট করে ফেলছিলাম। আসলে রিলসগুলোর মাধ্যমে তো আমাদের ভালোবাসাটা একটু আপনাদের অবধি পৌঁছানো যায়, আর এটাই আমাদের রিয়েল লাইফ। অফলাইন ক্যামেরা, অনলাইন ক্যামেরা সেম। এই যে মায়েরা দিছি, রাগ হচ্ছিল, কি একটা বলছিল একই করে।
আস্তে আস্তে করে সূর্য ডুবে যাচ্ছিল। দেখুন কি দারুণ দৃশ্যটা লাগছে। সূর্যের আলোটা দেখুন কিভাবে রিফ্লেক্ট করছে চা বাগানের ওপর। দারুণ, জাস্ট ওয়াও লাগছিল, খুবই সুন্দর লাগছিল। তো এখন আমাদের ভিডিও বানানো হয়ে গেছে, এখন আমরা যাব মোমো খাওয়ার জন্য। তো এখন আমরা চলে যাচ্ছি, কারণ রোদ নেমে পড়ছে। কি সুন্দর রাস্তা, কি দারুণ লাগছে না এই সূর্যটাকে দেখতে। আস্তে আস্তে অন্ধকার হয়ে এসছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এখন পুরো হাই রোডের উপরে। নানান রকম ট্রাক যাচ্ছে, বিশাল বড় বড় ট্রাক, কোনোটা 10 টাকা, কোনোটা 12 টাকা, কোনোটা 1 টাকা। হ্যাঁ, এখানটা খুব ভয় লাগছে গাড়ি চালাতে, কারণ এরা মাতাল হয়, এরা বোতল ছাড়া কিছু বোঝে না। বন্ধুরা যেহেতু আমরা একদম জঙ্গলের মাঝখানে আছি, জঙ্গলের মাঝখান দিয়ে এই হাই রোডটা যাচ্ছে, তো আপনারা এখানটায় দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো বান্দর, ছোট ছোট বান্দর, বড় বান্দর, সব বান্দর এখানে আছে। তো দেখায় দাও একটু বান্দর গুলাকে। এই বান্দরটাই হচ্ছে মেন বান্দর, যেটা একদম একা হয়ে বসে আছে, এর কোনো গার্লফ্রেন্ড নেই, সিঙ্গেল শেষ। আসলে যে বান্দরটা থাকে সেটাই একটা কুকুর, না হলে বান্দর, এটা একটা কুকুর না। এটা এমনি সময় এই বাঁদরগুলা কি করে যে অনেক গাড়ি ঘোড়া আছে যারা ওদেরকে বিস্কুট বা পাউরুটি এইভাবে রোডের মধ্যে ঢিল মেরে দেয়, তো সেটা খাওয়ার জন্যই ওরা আসে। তো এটাতে তো পর্যটকদের খুব মনোরঞ্জন হয়, কিন্তু সেটার জন্য যে ওরা জঙ্গলটা বাদ দিয়ে এরকম মানে সড়কের মতন, জাতীয় সড়কের মতো উঠে যাচ্ছে, সেটার জন্য এরকমভাবে ওদের অ্যাক্সিডেন্টও হয়ে যায়। দেখতেই পারলেন, এটা খুব মানে খুব বাজে, খারাপ লাগলো দেখে যে একটা বান্দরের এরকম দুর্ঘটনা ঘটে গিয়েছে। কি বলবো, সবাইকে একটাই কথা বলতে চাই যে আপনারা এরকম মানে বাঁদররা ওরা নিজেদের যেটা খাওয়ার আছে সেটা ওরা জঙ্গল থেকেই নিয়ে খেতে পারে, সেটার জন্য খাওয়ার যদি দেওয়ার হয় তো আপনারা তো এভাবে দিতে পারেন না, না এরকম জাতীয় সড়কের মধ্যে আপনারা কিছু বিস্কুট বা কিছু দিয়ে দেন, তো সেটা একদম ঠিক। ওরকম খেতে দিয়েন না, ওরা যতটুকু জঙ্গলের মাঝখানে খাওয়া পায়, যা ফল মূল যারা খেতে পারে সেটাতেই ওদের চলে যায়, পেট ভরে যায়। তো এভাবে ওদের এই ধরনের খাবার তো ওরা ঠিক করে এটাকে ডাইজেস্টও করতে পারে না, তো দরকারই নেই এই ধরনের খাওয়া দেওয়ার। তো এটা যেহেতু টেস্টফুল খাওয়া হয়, যেহেতু বিস্কুট তারপরে এগুলো ওদের মুখে লেগে যায়, তো ওদের লোভটা বেড়ে যায়, তার জন্য ওরা বারবার করে জঙ্গলের বাইরে চলে আসছে। আজকালকার দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে জঙ্গল থেকে বেরিয়ে তারা শহরের মধ্যে অনেক ঘরে ঘরেই দেখা যায় যে বান্দর চলে যায় কিছু খাওয়ার জন্য। এটাই হচ্ছে কারণ, এটাতে ওদেরও ক্ষতি, আমাদেরও ক্ষতি। ওরা দেখতেই পাচ্ছেন যে আমরা ওখানটায় এত ফটো ভিডিও করতে করতে বা কিছুক্ষণ ওই জায়গাটা এতটাই সুন্দর ছিল, ওখানটায় হালকা রোদের তাপটা গায়ে লাগছিল শীতের দিন, তো এতটাই ভালো লাগছিল যে আমরা ওখানে এতটাই সময় কাটিয়ে দিলাম যে এখন হঠাৎ করে দেখছি যে সন্ধ্যা লেগে আসছে প্রায়। তো যেহেতু ওই মোমোর দোকানটা যেটার কথা আমি আপনাদেরকে বললাম সেটা অনেকটাই দূর, আর সেখানটা রাজাবাদ খাওয়া, সেটা টোটালি জঙ্গল এরিয়া, তো সেখানটায় একটু অন্ধকার হলেই হাতি বেরিয়ে আসে, তো সেখানটায় যাওয়াটা, টোটো নিয়ে যাওয়াটা খুব রিস্ক। তো ওখানটায় আজকে আমাদের যাওয়া হচ্ছে না, আজকে আমরা বাকি বাইরে কিছু খেয়ে নেব, চলে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা আবার চলে এসেছি আমরা জঙ্গল ছেড়ে আমাদের এই ব্যস্ত শহর আলিপুরে। সবাই সবার কাজ কর্মে গাড়ি ঘোড়া নিয়ে ছুটে যাচ্ছে, এদিক ওদিক এদিক ওদিক, ফ্ল্যাশ জ্বলছে যার জন্য দ্বীপ পড়ে হচ্ছে। দেখো সন্ধ্যা প্রায় লেগে গিয়েছে, সূর্য ডুবে গিয়েছে, চাঁদ মামা এখনই উঠে যাবে।
এই কুকুরটা আমার ছোটবেলাকার বন্ধু ছিল, আজকে ও আমাকে চিনতে পারছে না কারণ ও একটা কুতি আগে পেয়ে গিয়েছে। এই যে এখন আমরা যাচ্ছি, কই যাচ্ছি জানি না, কিন্তু চলেই যাচ্ছি। হ্যাঁ, চলেই যাচ্ছি। তার আমাদের ডেস্টিনেশন যেটা ছিল, শুধুমাত্র একটাই ওয়েটিং এ আছি যে কবে পুষ্পা রিলিজ হবে আর আমরা দেখবো পুষ্পা দা রাইজ। হ্যাঁ একদম, পুষ্পা কবে রিলিজ হবে আর আমরা কবে দেখবো, এটাই বেটে আছি। চলে আসছে ওটাই, এখন তো আর কয়েকদিনই বাকি আছে না? হ্যাঁ হ্যাঁ 6 তারিখে 6 তারিখে, হ্যাঁ 6 তারিখেই যাবো আমরা, ফার্স্ট ডে ফার্স্ট শো। তো বন্ধুরা এই যে আমার নেক্সট বিয়ে পন্ডেল হয়ে যাচ্ছে। একটা লাঠি মেরে দেবো কিন্তু উল্টা পাল্টা কথা বলতে পারে, কি শখ। তাহলে তোমার এখন কেমন লাগে বিয়ে করে, এটাই বলো, এখন সবাইকে জানাও যে তুমি বিয়ে করে কতটা সুখী। বিয়ে করে আমি অনেকটাই খুশি, কারণ আমার বউ এখন লক্ষ্মী ভান্ডার পাচ্ছে। তো নিশ্চয়ই আমি বিয়ে করে অনেকটা খুশি, কারণ আমি এই লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে পিকনিক খেতে পারি শীতকালে, গরমকালে আমি সুইমিং পুল যেতে পারি। কিন্তু আমি তো লক্ষ্মী ভান্ডার টাকা পাই না, তাহলে তার জন্য বিয়েটা প্রত্যেক যুবক ছেলেদেরকে আমি একটাই কথা বলতে যাচ্ছি, ফটাফট বিয়ে করে নিন, লক্ষ্মী ভান্ডার পাবা। আপনি কন্যাশ্রী পাবেন, লক্ষ্মী ভান্ডার পাবেন। ও হ্যাঁ, তো বাচ্চা হবে, তো মেয়ে হবে, তো আপনি কন্যাশ্রী পাবেন, লক্ষ্মী ভান্ডার পাবেন। তো আমরা বন্ধুরা এখন নিতে যাচ্ছি মাংস না, এখানে আগে চপ খাবো, তারপরে মাংস খেতে যাবো। এই যে আমরা চলে এসেছি চপের দোকানে, এটা আমাদের ফেভারিট চপের দোকান। এখানে চপ, চাউমিন, পকোড়া সব পাওয়া যায়, এইগুলো আমাদের প্রচুর ফেভারিট, আর এই দোকানেরটাই ফেভারিট, দারুণ খেতে, দারুণ। তো এখানে আমরা কি কি খেলাম দেখিয়ে দিচ্ছি। তারপর আমরা সেখানে কি কি খেলাম দেখুন। ফার্স্টে তো আমরা চপ খেয়ে নিলাম, এখানে চপটা দারুণ ছিল, মাংসের চপ, দুটো করে খেয়েছিলাম। তারপরে চাউমিন খেলাম, এটা চিকেন এগ চাউমিন, অ্যান্ড তারপর খেলাম মজা হবে, দারুণ ছিল, দারুণ সব কিছুই। তারপর আমরা চিকেন চপ, আলুর চপ আর চাউমিন টাউমিন অল্প কিছু প্যাক করে নিয়ে যাচ্ছিলাম আমার বাড়ির জন্য। আমার বাড়িতে মা, বাবা, ভাই আছে, তো তাদের জন্য নিয়ে যাচ্ছিলাম, যেহেতু আমি বাড়ি যাচ্ছিলাম। তো বাড়িতে গিয়ে কি করছি না করছি সেটা পরে এই যে একটি রিল শেয়ার করলাম, যেটা হচ্ছে সেখানে আমরা ক্রিয়েট করেছিলাম। সাউন্ড তো, গান তো শোনা যাবে না, কপিরাইট আসবে, যার জন্য দেখে দিন, আপনারাই বলুন এখানে কি গান হতে পারে। সুন্দর করে একটা রিল ক্রিয়েট করেছিলাম, যেটা আমাদের খুবই পছন্দের, খুবই ভালো লাগছিল। গানটা দিতে পারলাম না যদিও, আপনারা সাজেস্ট করুন যে কোন গানটা ভালো লাগবে এটাতে। তো ইকো ফ্রেন্ডলি থাকুক বন্ধুরা, আমি আপনাদের থেকে এটাই চাই। টাটা, গুড নাইট, বাই, ওম শান্তি। আপনারাও ভালো থাকুন, আমাকেও ভালো থাকতে দিন, আর ভালো থাকতে দেওয়ার মানে হচ্ছে আমাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিন। টাটা।